আজকে আমি তোমাদের জন্য আরেকটা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। আমাদের গল্পের নায়িকাকে তার আসল পরিবার একেবারেই ভালোবাসা দেয়নি, অনেক বেশি অবহেলা করত। তাই আমাদের গল্পের নায়িকা যখন রিবার্থ হওয়ার সুযোগ পেয়েছে, তখন সে সিদ্ধান্ত গ্রহণ করে সে তার এই পরিবারকে ছেড়ে দিবে আর সে নিজের যোগ্যতায় কিছু করবে। তারপর সে আস্তে আস্তে নিজের যোগ্যতায় অনেক কিছুই করতে শুরু করে। সেখানে আমাদের মাফিয়া হিরোর সাথে তার দেখা হয়। আমাদের হিরো তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। ড্রামার শুরুতে আমাদেরকে ইউনকে দেখানো হয়। তার বাবা এবং তার পুরো পরিবারের সবাই তার উপর অভিযোগ তুলছিল আর তার বাবা তাকে অনেক বেশি মারছিল। বর্তমানে ইউনের জ্ঞান ফিরে আর সে ভাবতে শুরু করে সে তো 5 বছর আগে চলে এসেছে, যেদিন তার বাবা মা তাদের দত্তক নেওয়া মেয়ের কারণে তাকে অনেক বেশি মেরেছিল। ইউন ভেবে নিয়েছে এবার সে আগের মতো দুর্বল থাকবে না। তখন সে উঠে দাঁড়ায় আর তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো আমাকে আপনার মেয়ে ভেবেছেন? ইউনের বোন রুয়ান তখন নাটক করতে শুরু করে আর বলে, বাবা তুমি তাকে কোনো কিছু বলো না, দোষ তো আমার। আমি তার জন্য জুয়ের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে তাকে দিয়ে দিব। তখন তার বাবা বলে, না, কারণ জু তোমাকে পছন্দ করে। অন্যদিকে সেখানে ইউনকে তার বাবা বলতে শুরু করে, তুমি যদি তোমার দোষ না মানো তাহলে আমি তোমাকে আরো বেশি মারবো। ইউন সেখানে তার বাবাকে বলে, 5 বছর আগে আপনারা আমাকে এই বাড়িতে এনেছেন আর বলেছেন আমি আপনার আসল মেয়ে, কিন্তু যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি আপনারা শুধু রুয়ানকে আপনাদের মেয়ে মেনে এসেছেন। আর হবেও না কেন, আপনাদের সারনেম আলাদা আর আমার সারনেম আলাদা। আপনাদের সবার সারনেম এক, এর মানে আপনারাই পরিবার। আর বোকার মতো আমি এই পরিবারকে আমার পরিবার ভেবে এসেছি। তার বাবা বলে, তুমি তো জানো এটা আমি ইচ্ছে করে করেছি। তোমাকে যদি আমি আমার পরিবারের সারনেম দিয়ে দিতাম, সবাই জানতে পেরে যেত রুয়ান আমার আসল মেয়ে না, তাহলে সে কত বেশি আপসেট হয়ে যেত। ইউন বলে, তাহলে কি আমি আপসেট হচ্ছি না? তবুও তার বাবা ভুল বুঝতে পারে না। সে তাকে বলে, তোমার মধ্যে তো কোনো লজ্জাবোধই নেই। আমি আগে জানলে কখনোই তোমাকে বাড়িতে আনতাম না আর তোমাকে আমাদের মেয়ে হিসেবে গ্রহণও করতাম না। ইউন বলে, অনেক সহ্য করেছি, আর না, চলুন আপনাদের ইচ্ছা আমি আজকে পূরণ করে দিচ্ছি। আপনাদের সাথে আমার সব সম্পর্ক শেষ। আজকে থেকে আপনারা আমার মা বাবা না। এ কথা বলে সে চলে যেতে শুরু করে। ইউনের মা বলে, তাকে যেতে দাও, কিছুদিন হলে সে নিজেই ফিরে আসবে। রুয়ান সেখানে বলতে শুরু করে, কয়দিন পর ডান্স প্রতিযোগিতা আসতে চলেছে, বোন যদি আমার কাছ থেকে জিতার চেষ্টা করে। ইউনের মা বলে, সে তো কোনো কিছুই পারে না, তুমিই জিতবে, তুমি তার থেকে অনেক বেশি বেটার। অন্যদিকে নাচের প্রতিযোগিতার দিন চলে এসেছিল। আমরা সেখানে ইউনকে দেখতে পাই, সে মেকআপ রুমে ছিল। সে তার মাস্টারকে বলছিল সে তার নাচ বদলাতে চায়। তখন তার মাস্টার অনেক খুশি হয়ে যায়। মাস্টার বলে, এখন তোমার মাথায় বুদ্ধি এসেছে, এখন তুমি কখনই তোমার বোনকে জিততে দিবে না, কারণ আমি জানি তুমি অনেক বেশি বেটার ডান্স করো। ইউন ভাবে সে আগের বার ইচ্ছে করেই হেরে গিয়েছিল তার বোনকে জিতানোর জন্য, কিন্তু সে আগের মতো ভুল আর কখনোই করবে না। তারপর আমাদের কম্পিটিশনের জায়গা দেখানো হয়, যেখানে সবার আগে রুয়ান চাচ্ছিল ডান্স করার জন্য। ইউনের বাবা মা তো অনেক বেশি খুশি ছিল, তারা ভাবছিল রুয়ানই জিতবে। তারপর সেখানে ইউনকে ডাকা হয় ডান্স করার জন্য। ইউন তারপর স্টেজে গিয়ে ডান্স করতে শুরু করে। সবাই তো হতবাক হয়ে যায় আর ভাবছিল তাকে কত বেশি সুন্দর লাগছে। ইউনকে সেই জায়গায় সব থেকে বেশি পয়েন্ট দেওয়া হয় আর সে কম্পিটিশন জিতে যায়। ইউনকে সেখানে পুরস্কার দেওয়া হচ্ছিল। সেখানে ইউনের মা বাবা আর রুয়ান তো একেবারে শকড হয়েছিল। তারপর ইউনের কাছে ইউনের মা চলে যায় আর তাকে বলতে শুরু করে, তোমার ক্ষমা চাওয়ার স্টাইল অনেক বেশি আলাদা ছিল, কিন্তু আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাই এখন আমরা রেডি তোমাকে আমাদের পরিবারে ফেরত নেওয়ার জন্য। ইউন তার মাকে বলতে শুরু করে, আপনারা কি ভুলে গেছেন কালকে আমরা আমাদের সম্পর্ক ছিন্ন করে ফেলেছি আর এখন আপনারা আমার কোনো মা বাবা না। এই কথা বলে সে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই তাকে একজন কল করে। ইউনের কাছ থেকে সে লোকটা অনেকগুলো টাকা পেত। ইউনকে সে লোকটা বলতে শুরু করে, এখন তো তুমি শর্তও হেরে গেছো, এখন তোমাকে কে টাকা দিবে? ইউন তখন ভাবতে শুরু করে আগের বার তার বোন তাকে শর্ত দিয়েছিল সে যদি কম্পিটিশন হেরে যায় তাহলে সে তাকে টাকা দিবে। আগের বার সে রুয়ানের কথা মতো হেরেও গিয়েছিল, কিন্তু এবার টাকা পরিশোধ করার জন্য তার কিছু একটা করতে হবে। তারপর আমাদেরকে ইউনকে দেখানো হয় সে লাইভ স্ট্রিমিং করছিল। সেখানে সে নতুন ধরনের একটা পারফিউম বানাচ্ছিল। অনেকেই সেখানে তাকে বলতে শুরু করে, এরকম পারফিউম তো তার বোন রুয়ান বানায়, সে কি তার বোনকে কপি করছে? ইউন ভাবতে শুরু করে, এই পর্যন্ত সে অনেকগুলো পারফিউমই বানিয়েছে, এ কারণে তার বাবার ব্যবসায় অনেক লাভও হয়েছে, কিন্তু তার বাবা তাকে ক্রেডিট না দিয়ে সব ক্রেডিট রুয়ানকে দিয়েছিল। বর্তমানে সে অনেক নতুন ধরনের একটা পারফিউম বানাচ্ছিল আর বলছিল এটার সুগন্ধে অনেক ভালো ঘুম আসবে, কারণ এটার মধ্যে স্পেশাল কিছু মেডিসিন মেশানো হয়েছে। সেখানে ইউনের অনেক ভালো একটা সেল হয়েছিল। ইউনকে তার কোম্পানির মালিক ডাকে, তখন সে তার সাথে ভালো একটা পরিমাণ ডিল করে। কোম্পানির মালিকও তাকে ভালো পরিমাণ মুনাফা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল, কারণ তাদের অনেক লাভ হচ্ছিল। ইউন তারপর একটা সুগন্ধি বানানোর প্রতিযোগিতার মধ্যে যায়। সেই প্রতিযোগিতা দেখার জন্য অনেক ধনী মানুষরা এসেছিল। ইউন যখন ভেতরে যাচ্ছিল তখনই তার প্যারেন্টস এবং রুয়ানের সাথে তার দেখা হয়ে যায়। রুয়ান তাকে অসম্মান করতে শুরু করে আর বলে, তুমি কেন এখানে এসেছো?
তোমার কি এখানে আসার কোনো অধিকার আছে? ইউন তখন বলে সে পারফিউম আমি বানিয়েছিলাম, কিন্তু আপনারা রোয়ানকে সব ক্রেডিট দিয়ে দিয়েছেন। তার বাবা তাকে বলতে শুরু করে, নাম দেওয়াতে তুমি কি বড় হয়ে গেছো? নিজেকে বেশি বড় মনে করো না। তুমি তো আমাদের পরিবারের মেম্বার ছিলে, তাই এতটুকু করলে কি বা আসে যায়? ইউন বলে, প্রথমত বলতে চাই এখন আমি আপনাদের পরিবারের সদস্য না, আর আপনারা আমার কোনো প্যারেন্টসও না। তার মা তাকে বলতে শুরু করে, তুমি এখনই এখান থেকে চলে যাও, না হলে সত্যি আমাদের পরিবার থেকে বের করে দিব। ইউন তাকে বলে, আমি এখান থেকে যাব না, আর আগে আমি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। রোয়ান তাকে বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সেখানে আমরা একজন স্পেশাল মাস্টারকে দেখতে পাই। সে এসেছিল ইউনের সাথে দেখা করতে, কারণ সে লাইভে যে সুগন্ধি দেখিয়েছিল সেটা সেও দেখেছে। তখনই সেখানে আমাদের গল্পের হিরোর এন্ট্রি হয়, যার নাম ছিল ফুসেন। সবাই তাকে দেখে শকড হয়ে যায়। সবাই সেখানে বলতে শুরু করে, সে তো অনেক ধনী পরিবারের একজন ছেলে, কিন্তু সে এরকম জায়গায় খুব কমই আসে। ইউনও তাকে দেখছিল, কারণ সে তার আগের জন্মে তাকে দেখেছিল। আর সে ভাবতে শুরু করে তার তো ইনসোমিয়ার সমস্যা, মানে সে রাতে ঘুমাতে পারে না। তারপর সেখানে কম্পিটিশন শুরু হয়ে যায়। সেখানে অনেকগুলো উপাদান রাখা হয়েছিল। তাছাড়া এক একটা পারফিউম সুখে বলতে হবে যে এটার মধ্যে কি কি উপাদান দেওয়া হয়েছে। ইউন খুব সহজেই সবকিছু বলে দিচ্ছিল। সবাই তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর সে রাতে ঘুমানোর জন্য যে পারফিউম বানিয়েছিল সেটাও সবাইকে এক্সপ্লেন করতে শুরু করে। সবাই তখন সে পারফিউম শুকতে শুরু করে। সবাই আস্তে আস্তে ঘুম চলে আসছিল। আমরা তো সেখানে ফুসেনকেও দেখতে পাই, সেও ঘুমিয়ে গিয়েছিল। সবাই তো শকড হয়েছে আর বলতে শুরু করে তার পারফিউম আসলে অসাধারণ। ইউন তারপর ঘন্টা বাজাতে শুরু করে। সবার ঘুম তখন ভেঙে যায়। জাজেরা তার অনেক প্রশংসা করছিল আর বলছিল তার কাছে তো অনেক ভালো একটা গুণ আছে, আর সে অনেক ভালো পারফিউম বানায়। সেখানে একজন লোক তাকে বলছিল সে তার এই পারফিউমে বিনিয়োগ করতে চায়, তাকে যাতে কপিরাইট দেওয়া হয়। ইউন কিছু বলবে, তখন ইউনের বাবা বলতে শুরু করে, আপনি আমাদের কোম্পানির পারফিউমের কপিরাইট কিভাবে নিতে পারেন? ইউন তখন বলতে শুরু করে, আমার পারফিউমের আপনার কোম্পানির সাথে কি সম্পর্ক? তার বাবা তাকে বলতে শুরু করে, তুমি কেন রেগে আছো, আর তুমি কেন বাইরের কেউ সাইড নিচ্ছ? বাবার প্রতি কেন রেগে আছো? তখন সে বলে, আমার কোনো প্যারেন্টস নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। তাহলে আপনি কোথা থেকে আমার বাবা হয়ে গেলেন? তখন তার বাবা তাকে বলতে শুরু করে, তুমি একদমই চিন্তা করো না, আমি কয়দিন পর প্রেস কনফারেন্স রাখবো, সেখানে বলে দিব তুমি আমার আসল মেয়ে। ইউন তখন ভাবতে শুরু করে সে আগের জন্মে সব থেকে বড় ভুল করেছে তাদের পরিবারের সারনেম নিয়ে। তারপরে তার প্যারেন্টসরা তাকে অনেক বেশি ইউজ করেছে। এইবার সে এরকম ভুল আর করবে না। তখন সে বলতে শুরু করে, আপনি আমার সামনে অচেনা কেউ, আমি কেন আপনার সারনেম নিব? নাকি আপনার পদবিতে এরকম কোনো বিশেষ কিছু আছে, আমাকে বলেন। তার বাবা তখন বলতে শুরু করে, এই সুগন্ধি তার কোম্পানির। ইউন তখন বলে, পারফিউম যদি আপনার কোম্পানির হয় তাহলে ডাকুন, কে বানিয়েছে পারফিউম? তখনই সেখানে রোয়ান চলে আসে আর বলতে শুরু করে, এটা আমি বানিয়েছি, আর তুমি এটা বানানোর ফর্মুলা আমার কাছ থেকে চুরি করেছো। ইউন তখন কনফিডেন্টলি বলে দেয়, আমি আমার কোম্পানি শুরু করতে চলেছি, যখন আমি আমার এই পারফিউম লঞ্চ করব তাহলে সবাই জানতে পেরে যাবে। তার বাবা তো চিল্লাতে শুরু করে আর বলে, তোমার এত সাহস? ফুজেন তো রেগে যায় আর বলতে শুরু করে, এখন তো আপনি লিমিট ক্রস করছেন, আর আপনি এখন আরেকজনের সুগন্ধির ক্রেডিট অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, আর তাকে কোনো কথাও বলতে দিচ্ছেন না, আপনার এত সাহস? তারা তো তখন চুপ হয়ে যায়। ইউন তখন সবাইকে বলে দেয়, আমি যখন আমার পারফিউম লঞ্চ করব তখন সবাই জানতে পারবেন। তারপর সে চলে যেতে শুরু করে। পেছনে তার প্যারেন্টসরাও তার পেছনে পেছনে আসছিল। তারা তো বলতে শুরু করে, আমরা তোমার প্যারেন্টস, আর তুমি আমাদেরই মানতে রাজি হচ্ছ না। ইউন তখন বলতে শুরু করে, আমি যখন এখানে আসছিলাম তখনই আপনারা বলে দিয়েছিলেন আমি যাতে আপনাদের পরিবারের নাম না নেই, আমি তো এখন সেটাই করছিলাম। তার বাবা বলে, আমরা রেগে সবকিছু বলে দিয়েছিলাম, এখন তাড়াতাড়ি করে আমাদের সাথে বাড়িতে চলো। ইউন বলে, আমি আগেই বলেছি আপনাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তার বাবা তাকে বলতে শুরু করে, তুমি কি এখনো রেগে আছো? আমি তোমার ফিয়ন্সে জুকে রোয়ানকে দিয়ে দিয়েছি। জো তো ভাবছিল আমার এঙ্গেজমেন্ট তো ঠিক হয়েছিল এই পরিবারের আসল মেয়ের সাথে, ভালোই হবে যদি তার সাথেই হয়। ইউন বলে, আমার কোনো কিছুই যায় আসে না কার বিয়ে কার সাথে হলো, তাই আমার সাথে আর কোনো তর্কে জড়াবেন না, না হলে কিন্তু ভালো হবে না। তারা চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই ইউন সেখানে ফুসেনের জন্য ওয়েট করছিল। ফুসেন আসলে সে ফুসেনকে থামিয়ে একটা জিনিস দিতে শুরু করে আর বলে, এটা যদি আপনি ঘুমানোর আগে বিছানার নিচে রাখেন তাহলে আপনার ভালো ঘুম আসবে। আপনি আজকে আমার সাইড নিয়ে কথা বলেছিলেন, তাই আমি উপহার হিসেবে এটা আপনাকে দিতে চাই। ফুসেন তারপর সে পাউচটা নিয়ে বাড়িতে চলে যায়। সেটার মধ্যে একটা বিটস ছিল। সেই বিটসটা বের করে সে দেখতে শুরু করে। তারপর সে ইউনের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল এবং তার ডান্স প্রতিযোগিতার সে ডান্স সে দেখছিল। আর সে বলে পরের ডান্স প্রতিযোগিতার জন্য তার অপেক্ষা থাকবে। পরে সিনে ইউন যখন তার মাস্টারের সাথে খাবার খাচ্ছিল, তার মাস্টার তাকে বলে, ফাইনাল কম্পিটিশন আসতে চলেছে, তোমার সেখানে জিততেই হবে।
তার মাস্টারের কাছে একজনের কল আসে। মাস্টার তখন তাকে বলতে শুরু করে, দেখো তোমার ব্যাপারে কয়টা খবর বের হয়েছে। ইউন যখন সে খবর দেখতে পায় তখন সে তার বাবাকে কল করে আর বলে সে কেন তার ওপর মিথ্যে অভিযোগ তুলেছে যে সে তার পারফিউম চুরি করেছে। তার বাবা তাকে বলতে শুরু করে, তুমি চুপচাপ বাড়িতে চলে আসো, আমি সবাইকে বলে দিব তুমি আমার আসল মেয়ে। ইউন তো তার বাবাকে বলতে শুরু করে, আমি জানি আমি কিভাবে পারফিউম বানিয়েছি, সে ফর্মুলা চুরি করার জন্য আপনারা এইসব কিছু বলছেন আর করছেন, কিন্তু আমি আপনাদের প্রস্তাবে একেবারেই রাজি না। আর সে তার বাবার কল কেটে দেয়। তারপর সে তার অ্যাকাউন্টে পোস্ট করতে শুরু করে জিয়াং কোম্পানি তার বিরুদ্ধে ভুল অভিযোগ তুলেছে, তাই সে এখন আইনি পদক্ষেপ নিবে। তাছাড়া সে বলে দেয় সে এতিমখানায় বড় হয়েছে, তার কোনো প্যারেন্টস নেই আর জিয়াং পরিবার তার পরিবার হওয়ার নাটক করছে। অন্যদিকে ইউনের বাবা কল করে বলছিল তাদের কোম্পানি যাতে ভালো কোনো পারফিউম লঞ্চ করতে পারে এরকম ব্যবস্থা করতে, কিন্তু কেউই ভালো পারফিউম বানাতে পারছিল না ইউনের থেকে। রুয়ান এসে তাকে বলতে শুরু করে সামনে ফাইনাল কম্পিটিশন আসতে চলেছে, সেখানে আমরা কি করব। তার বাবা বলে কোনো চিন্তা করো না, তাকে আমরা পার্টিসিপেটই করতে দিব না। পরে সিনে ইউন যখন কম্পিটিশনের জন্য যাচ্ছিল সেখানে একজন লোক চলে আসে আর তার উপর আঘাত করার চেষ্টা করে। ফুসেন এসে তার সাথে ফাইট করতে শুরু করে আর তাকে বাঁচিয়ে নেয়। তার গার্ডেরা তাকে ধরে ফেলে। তখন ফুসেন তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে তুমি পাগল, তোমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিব। ফুসেনের গার্ডেরা তখন তাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর ইউন তাকে ধন্যবাদ জানাতে শুরু করে আর সে তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন। তখন সে বলে আমি কম্পিটিশন দেখার জন্য এসেছিলাম আর দেখলাম সে লোকটা তোমাকে আঘাত করতে চায়, তাই সামনে চলে এসেছিলাম সাহায্য করতে। ইউন ভাবছিল সে আসলে একজন জেন্টলম্যান, কারণ সে তাকে আগের জন্মে অনেক সাহায্য করেছিল আর এই জন্মেও তাকে অনেক সাহায্য করছে। ইউন আবার এসে নাচতে শুরু করে। তার ডান্স দেখে তো সবাই সেখানে হতবাক হয়ে যায়। আবার আগের মতোই সবাই তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, যারা তাকে অনেকগুলো নাম্বার দেয়। সেখানে রুয়ান তো হতবাক হয়ে যায়, এত নাম্বার সে পেয়েছে। এখন রুয়ানের পালা ছিল। সে ভাবছিল সবাই তার ডান্স দেখে তো মজা করবে, তাই সে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর সে ডান্স করার আগেই সেখানে পড়ে যায়। সবাই তখন রুয়ানকে নিয়ে কথাবার্তা বলতে শুরু করে আর বলে সে জিয়াং গ্রুপের মেয়ে, কিন্তু সে তো কোনো কিছুই পারে না। রুয়ান তো হেরে যায়। রুয়ানের মা তো শকড হয়ে যায়, তার নিজের মেয়ে অনেক ভালো ডান্স করেছে কিন্তু তার দত্তক মেয়ে কোনো কিছুই করতে পারেনি। ইউনকে সেখানে আগের বারের মতোই আরেকটা পুরস্কার দেওয়া হয়। সে তখন পুরস্কার নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু সামনে রুয়ান চলে আসে। রুয়ান এসে তাকে বলতে শুরু করে তুমি আমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়ে দিয়েছো। ইউন তাকে বলে তুমি নিজেই ডান্স করতে পারো না, তুমি নিজেই নিজেকে হাসির পাত্র বানিয়েছো। ইউনের মা তখন সামনে চলে আসে আর বলতে শুরু করে শুধুমাত্র একটা ডান্স কম্পিটিশন জিতে তুমি বেশি উঠছো, বেশি ওড়ার দরকার নেই, তাড়াতাড়ি বাড়িতে চলো। সেখানে ইউন বলে আপনারা হয়তো ভুলে গেছেন আমার কোনো প্যারেন্টস নাই। তাছাড়া ইউনের মা তো সেখানে রুয়ানের কেয়ার করছিল। তখন সে সাইড দিয়ে চলে যায়। অন্যদিকে ফুসেন তো ইউনের জন্য অপেক্ষা করছিল। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ফুল দিতে শুরু করে আর সে ফুসেনকে বলতে শুরু করে যখন এখানে মিস ইউন আসবে তখন তাকে আপনি এটা দিবেন আর তাকে শুভকামনা জানাবেন। আর সেখানে অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবছিল আমি তো বসকে দেখে বুঝে ফেলেছি সে মিস ইউনকে পছন্দ করে, আমি আসলে অনেক বেশি বুদ্ধিমান। তারপর ইউন যখন সেখানে আসে ফুসেন তখন তাকে সে ফুলের তোড়াটা দিতে শুরু করে। ইউন তাকে ধন্যবাদ জানায়। তখন সে বলতে শুরু করে তুমি যে বিটস দিয়েছিলে সেটা আসলে অনেক কাজের, আমার এখন ঘুম আসছে। তাছাড়া যে লোকটা তোমার উপর অ্যাটাক করার চেষ্টা করেছিল আমি তাকে পাগলখানায় পাঠিয়ে দিয়েছি, এখন সে তোমাকে কখনোই জ্বালাতন করবে না। তখন সে বলে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই আমি তো আপনাকে ট্রিট দিব। তখন ফুসেন তাকে জিজ্ঞেস করে কবে। ইউন তখন বলে এরকম ভাবে কে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন ফুসেনকে বলতে শুরু করে কেননা আপনি তার নাম্বার নিয়ে নেন, যেদিন সে আপনাকে ট্রিট দিবে আপনাকে জানিয়ে দিবে। তখন তারা দুজনের নাম্বার নিতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট ভাবছিল ভালো হয়েছে আমার মাথায় বুদ্ধি আছে, না হলে আমাদের বস তো কোনো কিছু একা করতেই পারে না। অন্যদিকে ইউনের মা যখন বসেছিল তখনই সেখানে একজন মেয়ে এসে তাকে টনিক স্যুপ দিতে শুরু করে। তার মা খেয়ে বলতে শুরু করে স্যুপের স্বাদ এরকম কেন। তখন মেয়েট বলে আগে স্যুপ তো ইউন ম্যাডাম বানাতো। ইউনের মার একটু খারাপ লাগে, কিন্তু সে বলতে শুরু করে তার এত সাহস সে বাড়িতে আসবে না, মনে হচ্ছে তাকে শিক্ষা দিতে হবে। রুয়ান বলে সামনে ডিনার পার্টি আসতে চলেছে, সে নিশ্চয়ই সেখানে আসবে। তারপর আমাদের পার্টি সিন দেখানো হয় যেখানে রুয়ান তার ফিয়ন্সে জুয়ের সাথে এখানে এসেছিল আর সে ইউনের সামনে এসে নাটক করতে শুরু করে আর বলে আমি জানি তুমি এখনো জুকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও কারণ তুমি তাকে পছন্দ করো। তখন ইউন বলে দেয় আমি তাকে একেবারেই পছন্দ করি না। কথা শুনে জুয়ের খারাপ লাগে আর সে ভাবতে শুরু করে সে কখনোই তার ব্যাপারে ভাবেনি, কিন্তু তার কথা শুনে তার খারাপ লাগছে। ইউনের প্যারেন্টস সেখানে চলে আসে আর বলতে শুরু করে তুমি তো অনেক খারাপ মেয়ে হয়ে গেছো, তুমি আমাদেরকে হ্যালো পর্যন্ত বলছো না। ইউন তখন বলতে শুরু করে আপনারা কেন বারবার ভুলে যান, আমরা এখন অচেনা মানুষ। তার বাবা তাকে বলে আমি জানি তুমি কেন রেগে রয়েছো, কারণ আমরা জুকে তোমার বোনকে দিয়ে দিয়েছি।
কিন্তু আমরা তার থেকেও ভালো ফিয়ন্সে তোমার জন্য খুঁজে ফেলেছি। তারপর সেখানে তার একটা ছেলেকে ডাক দেয় আর বলে এখন থেকে সে তোমার ফিয়ন্সে। চ্যান নামের ছেলেটা এসে তাকে ডান্স করার জন্য ডাকছিল, তখন সে তাকে মানা করে দেয়। ইউন ভাবে আগের বার তার প্যারেন্টসরা তাকে চ্যানের সাথে বিয়ে দেওয়ার জন্য পেছনে পড়েছিল, যদিও চ্যান একেবারেই ভালো ছেলে না। চ্যান সেখানে রেগে যায় আর বলতে শুরু করে তোমার এত সাহস, তুমি আমাকে রিজেক্ট করছো। তখনই ফুসেন সেখানে চলে আসে আর বলে তুমি কে যে তার সাথে এরকম খারাপ ব্যবহার করছো? তুমি কি জানো মিস ইউন কে? ইউন তখন পেছনে ঘুরে ফুসেনকে দেখছিল। ফুসেন তাকে বলে তোমার কি আমার কথা মনে আছে? ইউন তাকে হ্যাঁ বলে। তখন তারা দুজনে একে অপরকে দেখতে শুরু করে। ইউনের বাবা সেখানে ফুসেনকে বলতে শুরু করে আমি অনেক খুশি হয়েছি আপনি আমার পার্টিতে এসেছেন। ফুসেন বলে আমি এই পার্টিতে একেবারেই আপনার জন্য আসিনি, মিস ইউনের জন্য এসেছি। চ্যান তো জানে সে ফুসেনের সাথে পাঙ্গা নিতে পারবে না, তাই সে তখন ইউনের কাছে ক্ষমা চেয়ে নেয়। ফুসেন সেখানে জোর গলায় সবাইকে বলতে শুরু করে মিস ইউনের যা ইচ্ছা সে তাই করতে পারে, কিন্তু তোমরা কেউই তাকে ফোর্স করতে পারবে না। ইউনের বাবা ভাবছিল তার মতো এত পাওয়ারফুল মানুষ ইউনের প্রতি ইন্টারেস্টেড, আর সেখানে সে ইউনকে বলতে শুরু করে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। ইউন তখন শ্যানের সাথে সেখান থেকে যেতে শুরু করে। শ্যান তো ইউনকে বলতে শুরু করে সে অনেক দিন ধরে অপেক্ষা করছে যে কবে সে তার সাথে ডিনার করতে যাবে। ইউন তাকে স্মাইল করে বলে খুব জলদি। কথা বলে শ্যান যখন চলে যায় তখন ইউনের প্যারেন্টস আবারও তার কাছে চলে আসে আর বলে তুমি রাগ করা বন্ধ করে দাও, আমি জানি তুমি ফুসেনকে পছন্দ করো, তার প্রতি তুমি ইন্টারেস্টেড, তাই তোমার কাছে একটাই রাস্তা আছে, তুমি আমাদের পরিবারে চলে আসো, এই পরিবারের উছিলায় তুমি তাকে বিয়ে করতে পারবে। ইউন তখন বলে আমি বুঝতে পেরেছি আমাকে আপনারা ব্যবহার করতে চান ফুসেনকে ইউজ করতে। তার মা তাকে বলতে শুরু করে তোমার কাছে কি বা আছে, তোমার স্মার্ট হওয়া উচিত, তুমি যদি আমাদের পরিবারে চলে আসো তাহলে ভাবো তোমার কত বেশি লাভ হবে। ইউন বলে আমার কাছে কিছু না থাকলেও আমার স্বপ্ন আছে। তার বাবা তাকে বলতে শুরু করে সে পারফিউমের কারণে তুমি এত বেশি উড়ছো। ইউন তাকে বলে কয়দিন পরই আমি সেটা লঞ্চ করব, তারপর আপনারাই জানতে পারবেন আমার কোম্পানিতে বিশেষ কি কি রয়েছে। ইউন চলে গেলে ইউনের মা সেখানে ইউনের বাবাকে বলতে শুরু করে আমরা তাকে একটু বেশি মাথায় উঠিয়ে ফেলছি, তাকে শিক্ষা দিলে সে ঠিক হয়ে যাবে, তাকে শিক্ষা দিলেই তারপর সে বাড়িতে আসবে। পরের সিনে আমরা দেখতে পাই সে তার সুগন্ধি লঞ্চ করে দিয়েছিল, সবাই সেখানে সে সুগন্ধি কিনতে শুরু করে। তার বাবা যখন জানতে পারে রেগে যায় আর তাকে কল করে বলতে শুরু করে তুমি যতই ওড়ার চেষ্টা করো না কেন আমাদের কোম্পানির থেকে বড় কোম্পানি তুমি কখনোই বানাতে পারবে না। ইউন তাকে বলে দেখা যাবে কার পারফিউম বেশি বিক্রি হয়। অন্যদিকে ইউনের প্যারেন্টস যখন জানতে পারে তাদের সেল এত বেশি কম হয়েছে এবং ইউনের বিক্রি এত বেশি হয়েছে তখন তো তারা অনেক বেশি অবাক হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে ইউনের কোম্পানিতে চলে যায়। ইউন তাকে বলে আমার সেল অনেক বেশি বেড়ে গেছে, এই কারণে আমার থেকে কিছু শিখতে আপনি এখানে চলে এসেছেন। ইউনের বাবা তাকে বলে আমি তোমার বাবা, তাই আমি তোমার সাথে তর্কে জড়াবো না, আমি এখানে তোমাকে সাহায্য করার জন্য এসেছি, তুমি একটা ছোট মেয়ে হয়ে কিভাবে এত বড় কোম্পানি ম্যানেজ করবে, তাই আমি আমার কয়েকজন লোককে এখানে পাঠিয়ে দিচ্ছি তোমাকে সাহায্য করতে। ইউন তাকে বলে আমার চেহারায় কি লেখা আছে আমি বোকা? তখন তার বাবা তাকে বলতে শুরু করে কোম্পানি সামলানো কোনো বাচ্চার কাজ নয়, তাই আমি যা বলছি তুমি তাই শোনো, আমি তোমাকে সাহায্য করবো। এই কথা বলে সে তখন একটা জেট বের করে তাকে দিতে শুরু করে। তখন সেখানে ইউন ভাবতে শুরু করে যেদিন তার জন্মদিন ছিল এই জেটটা তার বোন রুয়ানকে তার বাবা দিচ্ছিল, আর সে ইউনকে বলে দিয়েছিল তার কাছে একটাই আছে আর সে রোয়ানকেই দিবে। তার তো সেখানে অনেক বেশি খারাপ লাগে। বর্তমানে সেটা তার বাবার উপরই সে ছুঁড়ে মারে আর বলে আমার তো এখন আপনাকে অনেক বেশি ডিসগাস্টিং লাগছে, তাই আপনি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যান। তখন তার বাবা রেগে যায় আর বলতে শুরু করে আমিও দেখবো আমাকে ছাড়া তুমি কোম্পানিকে কিভাবে বড় করো। ইউন তখন তার বাবাকে বলতে শুরু করে আচ্ছা দেখে নিন, তাছাড়া আমি আমার আরেকটা পারফিউমও লঞ্চ করে দিয়েছি, তার বিক্রি অনেক বেশি ভালো হয়েছে, তাছাড়া আপনাদের পারফিউম বিক্রি তো কত বেশি কমে গেছে, আপনার তো অনেক খারাপ লাগছে তাই না, তাই এখান থেকে চলে যান। অন্যদিকে আমরা একটা জায়গা দেখতে পাই যেখানে মেয়েদের ডান্স চেক করা হচ্ছিল, সেখানে সবাই বলা বলি করছিল কয়েকদিন পরে ইন্টারন্যাশনাল ডান্স প্রতিযোগিতা আসতে চলেছে, কিন্তু কেউই ভালো ডান্স করতে পারছে না, তারা যদি যোগ্য কাউকে খুঁজে না পায় তাহলে তো তারা হেরে যাবে। তখনই সেখানে একজন লোক এসে বলতে শুরু করে ইউনের ব্যাপারে, সে কয়েকদিন আগে অনেকগুলো কম্পিটিশন জিতেছে, সে যদি আমাদের সাথে এই কম্পিটিশনে যায় তাহলে সে নিশ্চয়ই জিতবে। ইউনকে সেখানে আনা হয়। তখন আগে যে মেয়েটা ডান্স করতো সেই মেয়েটা তাকে দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়। মেয়েটা তাকে চ্যালেঞ্জ করে বলতে শুরু করে তুমি যদি আমার থেকে ভালো ডান্স করতে পারো তাহলে আমি মানবো তুমি আমার থেকেও বেশি যোগ্য। ইউন তখন ডান্স করতে শুরু করে, সবাই তাকে চিয়ার আপ করছিল আর ভাবছিল সে তো সত্যি অনেক ভালো ডান্স করে। ইউন তারপর সবাইকে তার মতো করে ডান্স শেখাতে শুরু করে।
ইউন তারপর সে কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে শুরু করে। তারপর আমাদের সেই কম্পিটিশনের দিন দেখানো হয়। ইউন তারপর স্টেজে চলে যায় আর নাচতে শুরু করে। সেখানে ফুসেনও এসেছিল, সে তাকে মুগ্ধ হয়ে দেখতে শুরু করে। তাকে দেখলে যে কেউই বুঝতে পারবে সে ইউনকে কত বেশি পছন্দ করে। তারপরে সিনে তারা যখন এয়ারপোর্ট থেকে বের হয়, ফুসেন এবং ইউনকে একসাথে দেখে সবাই সেখানে প্রশ্ন করতে শুরু করে। সাংবাদিকরা জিজ্ঞেস করছিল তারা দুজনে কেন একসাথে, তারা কি কোনো সম্পর্কে রয়েছে, আর তারা কি তাদের সম্পর্ক পাবলিক করতে চলেছে। সেন তো সেখানে তার হাত ধরেছিল আর তাকে রক্ষা করতে শুরু করে। সেনের গার্ডেরা সবাইকে সরিয়ে দেয়। তারপর তারা দুজনে একে অপরের সাথে যেতে শুরু করে। সেন তাকে গাড়িতে বসায় আর তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। ইউন তারপর সেনের কাছে সে বিটস দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে বিটস কি ভালোভাবে কাজ করছে, সে কি ঘুমাতে পারছে। ফুসেন তাকে বলে হ্যাঁ, খুব ভালোভাবে কাজ করছে। ইউন তাকে বলে এটা বেশি ইউজ করলে এটার পাওয়ার আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আমি তোমাকে আরেকটা বানিয়ে দিব। তারা দুজনে তখন একে অপরকে দেখে স্মাইল করতে শুরু করে। অন্যদিকে ড্রাইভার ভাবছিল বসকে তারা খুব কম এরকম ভাবে স্মাইল করতে দেখেছে, আর সে ইউনকে পেয়ে কি সুন্দরভাবে স্মাইল করছে। অন্যদিকে জুয়ের মাও জানতে পেরে গেছে ইউন কত বেশি ফেমাস হয়ে গেছে, তাই সে জুকে বলতে শুরু করে কিছুদিন পরই চ্যারিটি অকশন আসতে চলেছে, সেখানে ইউনকে ইনভাইট করবে। জু তখন ভাবতে শুরু করে মা হয়তো এখন ইউনকে আমার বউ বানাতে চাইছে। আমাদের সে অকশনের দিন দেখানো হয়। ইউন যখন সেখানে আসে জুয়ের মা তাকে অনেক ভালোভাবে ওয়েলকাম করেছিল। এসব দেখে তো রুয়ান অনেক বেশি জেলাস হয়ে যায়। সেখানে ইউনের মা ইউনকে বলতে শুরু করে তুমি কেন এখানে চলে এসেছো। জুয়ের মা বলে আমি তাকে ইনভাইট করেছি কারণ সে অনেক বেশি ফেমাস হয়ে গেছে, সে যদি আমাদের চ্যারিটি অকশনে আসে তাহলে আমাদেরও তো নাম হবে। অন্যদিকে সবাই ইউনের প্রশংসা করছিল যে সে তার কোম্পানি শুরু থেকে শুরু করেছে, কিন্তু দেখো এখন কত বড় হয়ে গেছে তার কোম্পানি। ইউনের মা ভাবছিল আমি তার মা, কিন্তু আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি যেমন আমি তার অচেনা কেউ। তখন ইউনের সাথে দেখা করতে ফুসেনের মা চলে আসে আর সে ইউনকে দেখে বলতে শুরু করে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। আর সে ইউনকে বলতে শুরু করে ফুসেন আমার ছেলে। ইউনের মা ভাবছিল মিস ফু তো কখনই কোনো পার্টিতে আসে না, সে নিশ্চয়ই ইউনকে শিক্ষা দিতে চায়, এ কারণে এখানে এসেছে। আর সে ভাবে এটাই ভালো সুযোগ তাকে শিক্ষা দেওয়ার। আর সে ফুসেনের মাকে বলতে শুরু করে মেয়ের কারণে আপনি অনেক পেরেশান তাই না, কারণ সে আপনার ছেলের পেছনে পড়ে রয়েছে, আপনি একেবারেই চিন্তা করবেন না, আমি তাকে শিক্ষা দিয়ে দিচ্ছি। তখন তার মা বলতে শুরু করে আপনি এসব কি বলছেন, আমি তো তাকে দেখতে এসেছিলাম, আমি তো তার প্রতি অনেক বেশি খুশি, আর আমি এখন ইউনকে দেখে বুঝতে পারছি আমার ছেলের চয়েস কত বেশি ভালো। আর সে ইউনকে বলতে শুরু করে তুমি আজকে আমার সাথে বসো। তারপর তারা দুজনে একসাথে বসে পড়ে। কিছুক্ষণ পর অকশনে একটা নেকলেস আনা হয়। সেই নেকলেস দেখার পরই রুয়ান তখন তার মাকে বলতে শুরু করে মা আমার এটা চাই, মা আমার তো এই নেকলেসটা অনেক বেশি ভালো লাগছে, আমাকে কিনে দাও প্লিজ। তখন ইউনের মা তাকে বলছিল এখন তো কোম্পানির অবস্থা অনেক বেশি খারাপ চলছে, কিন্তু সে তারপরও জিদ করতে শুরু করে তার এটা চাই। আসলে সেরকম করেছিল ইউনকে দেখানোর জন্য। ইউনের মা তখন সেটার জন্য দাম বলতে শুরু করে। সেখানে ফুসেনের মাও সেটার জন্য দাম বলছিল এবং সে বেশি দাম দিয়ে সেটা কিনে নেয়। ইউনের মা তখন সেখানে ফুসেনের মাকে বলতে শুরু করে নেকলেসটা অনেক বেশি সুন্দর, আপনার উপর ভালো লাগবে। তখন তাকে সে বলে এটা তো আমি আমার জন্য নিচ্ছি না, এটা আমি মিস ইউনের জন্য নিচ্ছি। তারপর সে সবার সামনে ইউনকে সে নেকলেস দিতে শুরু করে। তখন সেখানে ইউন তাকে বলছিল এটা অনেক বেশি দামি, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তখন ফুসেনের মা তাকে বলতে শুরু করে তুমি এটা ভেবো না, আমি আমার ছেলের কারণে তোমাকে এটা দিচ্ছি, আমি তোমাকে এটা দিচ্ছি কারণ তুমি অনেক বেশি সুন্দরী এবং সুন্দরী মেয়েদের কাছে সুন্দরী জুয়েলারি থাকা উচিত। ইউন ভাবছিল প্রথমবার কেউ তার সাথে এত ভালোভাবে কথা বলছে। আশেপাশের সবাই তো কথা বলতে শুরু করে মিস পু এরকম ব্যবহার করছে যেমন ভবিষ্যতে সে তার পুত্রবধূ হবে। রোয়ান আর ইউনের মার তো সেখানে খারাপ লাগে আর তাদের লাগছিল তারা বাইরের কেউ। তারপর ইউন যখন ওয়াশরুমে যাচ্ছিল রোয়ান এসে তার হাত ধরে ফেলে তাকে থামানোর জন্য। ইউন তখন তার হাত সরায় আর তার সাথে চিল্লাতে শুরু করে। তখন তার মাও সেখানে চলে আসে। রোয়ান তখন মাকে বলতে শুরু করে দেখো বোন আমার সাথে লড়াই করছে, আর প্লিজ মা বোনকে বলো না সেই জুয়েলারিটা আমার লাগবে। আর সে তো ইচ্ছে করে আমার কাছ থেকে এটা নিয়ে নিল। ইউনের মা তখন ইউনকে বলতে শুরু করে শুধুমাত্র একটা গয়না, তুমি কি এটা তোমার বোনকে দিতে পারো না, আর তুমি তো রুয়ানের কাছ থেকে এটা ছিনিয়ে নিয়েছো। ইউন তখন বলে আপনাদের পরিবারের স্বভাবই তো অন্যের ওপর অভিযোগ তোলা, তাও আবার মিথ্যে অভিযোগ। এখানে থাকা সবাই দেখেছে মিসেস ফু আমাকে এটা উপহার হিসেবে দিয়েছে আর এটা সেই কিনেছিল। রোয়ান বলে এটা আমার হওয়া উচিত ছিল, তুমি এটা আমার কাছ থেকে চুরি করে নিয়েছো। ইউন তো রেগে যায় আর সে বলতে শুরু করে কেননা আমরা সিসিটিভি ফুটেজ চেক করি, সেখানে দেখলেই সবাই বুঝতে পারবে কে কার জিনিস চুরি করেছিল আর কেই বা কার ওপর অভিযোগ তুলছে। রোয়ান তো ভয় পেয়ে যায় আর মানা করছিল। ইউন তখন বলে এত বড় অভিযোগ আমার উপর আপনারা তুলেছেন, এবার আমি থামবো না।
তারপর সে জুয়ের মায়ের কাছে চলে যায় আর তাকে বলে আমার সিসিটিভি ফুটেজ লাগবে, কারণ কেউ আমার উপর অভিযোগ তুলেছে আমি চুরি করেছি। জুয়ের মাও তখন সিসিটিভি ফুটেজ বের করে। সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছিল রুয়ান কিভাবে তার মার সাথে জেদ করছিল তার এই নেকলেস লাগবে, আর সেই নেকলেসের কারণে ইউনকে জ্বালাতন করেছে। সবাই তো রুয়ানের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, সেখানে সে অসম্মানিত হয়, তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে সবাই তো বলতে শুরু করে এটা আবার কিরকম পরিবার, নিজের অ্যাডপ্টেড মেয়েকে এত বেশি গুরুত্ব দেয়। যদিও দত্তক মেয়ে একেবারেই ভালো না, কিন্তু নিজের মেয়ে এত ভালো হওয়ার সত্ত্বেও নিজের মেয়ের সাইড নিচ্ছে না। ইউনের মা তো সেখানে ভাবতে শুরু করে আমি কি সত্যিই খারাপ। ইউন চলে যাওয়ার পর জুয়ের মা সেখানে ইউনের মাকে বলছিল সে তোমার আপন মেয়ে, তুমি কিভাবে তার সাথে এরকম করতে পারো। ইউনের মা বলে আমি এখনই যাচ্ছি, সে আমার প্রতি অনেক রেগে আছে, আমি তাকে মানাবো। ইউনের মা তাকে বলে এখন অনেক বেশি দেরি হয়ে গেছে, তুমি কালকে যেও। তখন ইউনের মাও রাজি হয়ে যায়। তারা যাওয়ার পর জুকে জুয়ের মা বলতে শুরু করে আমি তার মতো বোকা মা একটাও দেখিনি। বাড়িতে গেলে মেয়ের তাকে বলছিল রুয়ান তো অনেক কান্না করছে, তখন সে বলে তাকে কান্না করতে দাও, আজকে সে অনেক বড় ভুল করেছে, তার ভুল তাকে বোঝা উচিত। তারপর সে মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি জানো ইউনের কি পছন্দ। ইউনের মা তারপর ইউনের কোম্পানিতে চলে যায়। পরের দিন তার জন্য খাবার বানিয়ে নিয়ে যায়। ইউন তার মাকে দেখে বলে দেয় আমি আপনার সাথে একেবারেই দেখা করতে চাই না। ইউনের মা তাকে থামাতে শুরু করে আর বলে দেখো আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। তখন ইউন ভাবতে শুরু করে আগে সে যখনই এই স্যুপ খেতে চাইতো তার মা তার জন্য বানাতো না, শুধু রুয়ানের জন্যই বানাতো। তাই সে তার মাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করে আপনি বলুন আপনার কি চাই। ইউনের মা বলে আমার তো কোনো কিছু চাই না, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। ইউন তাকে বলে এখন আপনার আমার জন্য চিন্তা হচ্ছিল, যখন আমি আপনাদের বাড়িতে ছিলাম তখন চিন্তা ছিল না আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মেয়ে, এখন বাড়িতে চলো, আমি সবাইকে বলে দিব তুমি আমার আসল মেয়ে। ইউন তার মাকে বলে আপনি এখান থেকে চলে যান, আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। ইউন চলে যাচ্ছিল, ইউনের মা তাকে থামায় আর বলে তুমি তো সব থেকে বেশি আমাকে ভালোবাসতে, আমার ভালোবাসা চাইতে। ইউন বলে হ্যাঁ আমি সব সময় আপনার ভালোবাসা চাইতাম, কিন্তু আপনি কখনোই আমাকে সেই ভালোবাসা দেননি, তাই এখন আমার আপনার ভালোবাসার আর কোনো দরকার নাই, আমি আপনাকে একেবারেই ক্ষমা করব না। তারপর সে চলে যায়। ইউনের মা কান্না করতে শুরু করে। তারপর সে বাড়িতে চলে যায়। রুয়ান তার মাকে দেখে বলতে শুরু করে মা এই স্যুপ কি আপনি আমার জন্য বানিয়েছেন। তখন সে বলে না সে ইউনের জন্য বানিয়েছিল। এখন তার অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছিল, কারণ সে কখনো ইউনের জন্য স্যুপ বানায়নি, কিন্তু সে তাকে সব সময় বানিয়ে দিত। ইউনের মা রুয়ানকে বলে তুমি তোমার বোনের সাথে ভালো করনি, তাই তোমার বোনের কাছে তোমার ক্ষমা চাইতে হবে। রুয়ান তো খুশি হয় না। তাকে যখন জু কল করে সে জুকে বলতে শুরু করে, তখন জুও তাকে বলে তোমার ক্ষমা চাওয়া উচিত, কারণ তুমি এতদিন তোমার বোনের সাথে অনেক খারাপ করেছো, আর তুমি তো এখন আগের মতো নেই, তুমি অনেক খারাপ হয়ে গেছো, নিজেকে পাল্টানোর চেষ্টা করো। সেখানে এসব কথা শুনে রুয়ান তো রেগে যায় আর বলতে শুরু করে মনে হচ্ছে তার পেছনে ইউন কাউকে খারাপ কথা বলেছে তার ব্যাপারে, তাই সে ভাবতে শুরু করে এখন সে ইউনকে একটা বড় শিক্ষা দিবে। তারপরে সিনে ইউন যখন তার কোম্পানিতে ছিল তখন তাকে একজন কল করে আর বলে তাকে ডাইরেক্টর ডেকেছে একটা মুভির অডিশনের জন্য। ইউন বলে আমি তো ডান্সার, আমি কখনোই অভিনয় করিনি। তখন সে বলে ডাইরেক্টর তবুও আপনাকে একবার অডিশনের জন্য ডেকেছে। তাই ইউন তখন সেই জায়গায় চলে যায়, কিন্তু সে গিয়ে দেখতে পায় আগে সেখানে রুয়ান ছিল। রুয়ান তাকে বলতে শুরু করে তুমি নিজেকে কি মনে করো, তুমি যে একটা ডান্সার, তুমি কি ভেবেছো তুমি অভিনয় করতে পারবে? তুমি আমাকে একেবারেই টক্কর দিতে পারবে না, কারণ আমি অনেক ভালো একজন অভিনেত্রী, তাছাড়া আমি তো অনেক বেশি ফেমাস। ইউন তাকে বলে তুমি যদি এতই ফেমাস হতে তাহলে তোমার আগের করা মুভিগুলো ফ্লপ হতো না। অন্যদিকে আমাদেরকে মুভির ডাইরেক্টরকে দেখানো হয়, সে তো অনেক টেনশনে ছিল, কারণ সে তার মন মতো অভিনেত্রী পাচ্ছিল না। ইউন আসলে ইউনকে স্ক্রিপ্ট দেওয়া হয়, তারপর ইউন সেটা পড়তে শুরু করে। ইউন তারপর স্টেজে চলে যায় আর সেখানে অভিনয় করতে শুরু করে। তার অভিনয় দেখে তো সবাই হতবাক হয়ে যায়। ডাইরেক্টর তার মুভির জন্য তাকে হায়ার করে ফেলে আর তাকে সে স্ক্রিপ্ট দিয়ে দেয়। ইউন তারপর মুভির পুরো স্ক্রিপ্ট নিয়ে বেরিয়ে আসতে শুরু করে। রুয়ান তাকে ধরে আর বলে এটা কি স্ক্রিপ্ট? তখন ইউন তাকে বলে একদমই আমি তোমাকে বলবো না। তারপর সে চলে যায়। তারপরে সিনে রুয়ান জানতে পারে ফিমেল লিড হিসেবে সেখানে ইউনকে চুজ করা হয়েছে। সে তো অনেক বেশি রেগে যায় আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে কল করে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাকে বলতে শুরু করে আমি কোনো কিছুই করতে পারবো না, সরি। তাই সে জুয়ের কাছে চলে যায় আর তাকে বলে সে সেই মুভির ফিমেল লিডের রোল চায়, কিন্তু ইউন তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিচ্ছে। তাই সে যাতে কিছু একটা করে। জু তাকে বলে আমি ডাইরেক্টরকে কিভাবে রাজি করব। তখন সে তাকে বলে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমাকে রাজি করাতেই হবে। অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই সে ডাইরেক্টরের কাছে গিয়েছিল আর তাকে বলে আমার স্ক্রিপ্টে কিছু একটা সমস্যা মনে হয়েছে, আমি এই জায়গা দিয়ে চেঞ্জ করতে চাই। ডাইরেক্টর বলতে শুরু করে আমি তো অনেক ভালো গল্প লিখেছি, এটা চেঞ্জ করা যাবে না। ইউন তাকে বলে এই জায়গার স্টোরিতে একটু চেঞ্জ করা উচিত, আমার তো এটাই মনে হচ্ছে। ডাইরেক্টর রেগে যায় আর বলে যদি এরকমই হয় তাহলে এখান থেকে চলে যাও, আমি তোমাকে এই চরিত্র থেকে বের করে দিচ্ছি, তোমার এখন এই রোল আর করার দরকার নাই।
ইউনও তখন মানা করে তার মাস্টারকে সাথে করে বাইরে চলে আসে। মাস্টার তাকে বলছিল চেঞ্জ করানোর কোনো দরকার নেই, আমরা ডাইরেক্টরের সাথে আবারও কথা বলি, কিন্তু সে মানা করে দেয়। অন্যদিকে রুয়ানকে জু বলছিল তোমাকে সে রোলের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন তো রুয়ান খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। অন্যদিকে ইউনের ব্যাপারে সবাই খারাপ খারাপ কথা বলছিল যে সে একেবারে অ্যাক্টিং করতে পারে না, এই কারণে ডাইরেক্টর তাকে বের করে দিয়েছে আর রোয়ানকে চুজ করা হয়েছে। ইউনের তো কোনো কিছুই যায় আসে না, সে তার মাস্টারকে বলে যার যা ভাবার তাই ভাবতে দিন, যে আমার আসল ফ্যান সে আমাকে এমনিতেও ভালোবাসবে, আর যারা আমাকে একেবারে পছন্দ করে না, আমি ভালো কাজ করলেও আমাকে তারা পছন্দ করবে না। তখনই ফুসেনের কল আসে তার কাছে। ফুসেন তাকে বলে তুমি কি সেই রোলের মধ্যে কাজ করতে চেয়েছিলে? ইউন তাকে বলে আমি সে রোলে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু স্ক্রিপ্টে আমার একটু সমস্যা মনে হয়েছিল, আমি তাদেরকে বলেছিলাম, তারা চেঞ্জ করতে রাজি হয়নি, তাই আমিও মানা করে দিয়েছি। তখন ফুসেন তাকে বলতে শুরু করে যদি এরকমই হয়ে থাকে তাহলে সে ডাইরেক্টরি তোমাকে ডিজার্ভ করে না, কারণ তার স্টোরি ভালো না। ইউনও তার সাথে কথা বলে খুশি হয়ে যায়। তারপর সে ভাবতে শুরু করে কেউ যদি এরকমভাবে বিশ্বাস করে তাহলে এরকম ফিল হয়। অন্যদিকে ইউনের কাছে আরেকটা সাসপেন্স মুভির অফার এসেছিল, সেটার কাহিনী তার কাছে অনেক বেশি ভালো লাগে আর সে তার মাস্টারকে বলতে শুরু করে সে এই মুভিতে কাজ করতে রাজি। তাকে তার মাস্টার বলতে শুরু করে এই ডাইরেক্টর তো অনেক বেশি নতুন, তার মুভি কি কেউ দেখবে? তোমার মুভি তো ফলপ হয়ে যাবে, অন্য কাউকে চুজ করো। কিন্তু ইউন বলে দেয় সেটার মধ্যেই কাজ করবে, কারণ সে তো রিবার্থ করেছিল আর সে জানে আগেরবার এই মুভিটা কত বেশি হিট হয়েছিল, কারণ এই মুভির ডাইরেক্টরের স্টোরি অনেক বেশি ইউনিক ছিল আর অনেক বেশি ভালো ছিল। ইউন তারপর ডাইরেক্টরের সাথে কথা বলতে শুরু করে আর তাকে বলে আপনার স্ক্রিপ্ট আসলে অনেক বেশি ভালো, আমি এটার মধ্যে কাজ করে অনেক বেশি খুশি হব। তার কথা শুনে সেখানে ডাইরেক্টর অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এখন তারা কাজের সময় দেখা করবে। তারপর ইউনের কাছে একটা রিয়ালিটি লাভ শো এর জন্য অফার আসে, সেখানে সে তো ফুসেনের সাথে একটা কাপল হিসেবে গিয়েছিল, তাছাড়া সেখানে রুয়ান তার ফিয়ন্সে জুয়ের সাথে সেখানে গিয়েছিল। আর এই শো এর মধ্যে দুইজন কাপলের মধ্যে কার ভালোবাসার পার্সেন্টেজ বেশি সবকিছু চেক করা হবে। এখানে মেয়েদের তার পার্টনারকে ভালো ভালো কথা বলতে হবে, আই লাইক ইউ এবং অনেক কিছুই বলতে হবে, এবং ছেলেদের কত হার্টবিট বাড়ে এটা দেখতে হবে। হার্টবিটের মাধ্যমে তারা বুঝতে পারবে কে কাকে কতটুকু পছন্দ করে বা ভালোবাসে। ইউন যখন ফুসেনকে আই লাইক ইউ এবং তার অনেক বেশি প্রশংসা করেছিল তখন তার হার্টবিট তো অনেক বেশি বেড়ে যায়, 125% হয়ে যায়। ফুসেন ভাবছিল সে কি সত্যি তাকে পছন্দ করে বলছে নাকি শুধুমাত্র শো এর কারণে বলছে। অন্যদিকে জো এবং রুয়ানের পালা চলে আসে, তখন তো সেখানে জোয়ের হার্টবিট শুধুমাত্র 88%ই বাড়ে, তার হার্টবিট কম ছিল, এ কারণে তখন তারা হেরে যায়। রুয়ান তো অনেক বেশি জেলাস হয়েছে আর ভাবে ফুসেন তাকে কত বেশি লাইক করে, কিন্তু তার ফিয়ন্সে তাকে এতটাও লাইক করে না। আর সে শো এর মধ্যে অনেক বেশি চিল্লাচিল্লি করতে শুরু করে আর জোকে বলে তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি আজকে আমাকে বলবে। জো তাকে বলে তুমি কি সব কথাবার্তা বলছো, এটা একটা গেম শো মাত্র। রুয়ান তো ভাবতে শুরু করে সে কেন আমাকে এসব কথাবার্তা বলছে, সে আমাকে আই লাইক ইউ তো বলতে পারতো। আর সে ইউনের সাথে ঝগড়া করতে শুরু করে, তখন হোস্ট তাকে বলতে শুরু করে এটা একটা লাইভ শো, আপনি কেন এরকম করেছেন, ভুলে যাবেন না। তারপর সেখানে রুয়ান শান্ত হয়, তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউন তার শুটিং করার জন্য যায়, সবাই তাকে দেখে বলতে শুরু করে সে কত বেশি সুন্দরী, সে আমাদের প্রথম মুভির মধ্যে কাজ করছে, অবিশ্বাস্য। ইউন তাদেরকে বলে তোমাদের প্রথম মুভি বলে কি হয়েছে, এটা আমারও প্রথম মুভি, আমি অনেক ভালোভাবে কাজ করার চেষ্টা করব। অন্যদিকে সে যখন শুটিং করবে সবাই তো ভাবছিল সে নতুন, কে জানি কত ঘন্টা লাগে তার শুটিং কমপ্লিট করতে, কয়বার কাট করতে হবে। আর সবাই তো ভাবছিল তাদের শুটিং করতে অনেক বেশি সময় লাগবে, কারণ সে তো অনেক বেশি নতুন। কিন্তু ইউন যখন অ্যাক্টিং করা শুরু করে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ একেবারে প্রফেশনালদের মতো সে অ্যাক্টিং করছিল। সবাই তো তাকে অনেক বেশি প্রশংসা করেছিল আর বলছিল সে তো অনেক ভালো অ্যাক্টিং করে। অন্যদিকে সে ডাইরেক্টর ভাবছিল ইউন যে মুভি করুক না কেন তার মুভির থেকে বেশি হিট হবে না। আর রুয়ান তো ভাবছিল সে তো অ্যাক্টিংই করতে পারবে না, তার মুভি একেবারে ফ্লপ হয়ে যাবে। ইউন তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, তারপর আমরা দেখতে পাই তার সাথে দেখা করার জন্য ফুসেন এসেছিল আর তাকে ডিনার করানোর জন্য তার সাথে করে নিয়ে যায়। আর ফুসেন তাকে বলতে শুরু করে এটা আমাদের ফার্স্ট নিউ ইয়ার, আমরা এটাকে একসাথে পালন করব। তারপর তারা দুজনে একসাথে ডিনার করে, সেখানে ফুসেন তো তার কাছে আসতে শুরু করে, তারা দুজনে সেখানে একে অপরকে প্রথমবারের মতো কিস করে, দুজনেই দুজনকে কনফেস করে দিয়েছিল। এরকমভাবে অনেক দিন কেটে যায়। ইউনের মুভি রিলিজ হয়ে যায়, আমরা জানতে পারি তার মুভি তো অনেক বেশি হিট হয়েছিল। রুয়ানের মুভিও সেখানে রিলিজ হয়ে গিয়েছিল, কিন্তু তার মুভি তো একেবারে ফ্লপ হয়। এটা জানার পর সে ডাইরেক্টর এবং রুয়ান মিলে দুজনেই ইউনের ব্যাপারে ভুল খবর ছড়াতে শুরু করে। তারা তার ব্যাপারে অনেক অভিযোগই তুলেছিল, কিন্তু তারা কোনো কিছুই করতে পারেনি। ইউন তো সবাইকে বলেই দিয়েছিল তাদের স্ক্রিপ্ট তার কাছে একেবারে ভালো লাগেনি, কারণে সে অফার রিজেক্ট করে দিয়েছিল।
তারপর সবার সামনে ডাইরেক্টর এবং রুয়ান তার কাছে ক্ষমা চায়। ডাইরেক্টর বলে ইউন তো অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তার ব্যাপারে তারা ভুল খবর ছড়িয়েছিল, কারণ সে আগে আমাকে বলেছিল স্ক্রিপ্টে কিছু সমস্যা আছে, কিন্তু আমি মানতে চাইনি। রুয়ানও তখন আর কিছু করতে পারে না, তখন সবার সামনে তাকেও ক্ষমা চাইতে হয়। তার তো অনেক বেশি অসম্মান হয়। তারপর সে গিয়ে সবকিছু তার বাবাকে বলতে শুরু করে। ইউনের বাবা রেগে যায় আর বলে সবকিছু তোমার কারণেই হচ্ছে, তুমি যদি এসব কিছু করতে না পারো তাহলে এই ক্যারিয়ার তুমি ছেড়ে দাও। রুয়ান তো অনেক বেশি শকড হয়ে যায়, কারণ তার বাবা সব থেকে বেশি তাকেই ভালোবাসতো, আজকে তাকে বকছে। তারপর সে রেগে চলে যায় জুয়ের কাছে। ফুদ ও ইউনের ছবি দেখছিল। রুয়ান তো রেগে যায় আর তার সাথে ঝগড়া করতে শুরু করে। আর সে রেগে তো জুকে বলতে শুরু করে, তুমি কি এখন আমাকে আর ভালোবাসো না? জু তাকে বলে দেয়, আমি এখন তোমাকে আর ভালোবাসি না, তোমার সাথে আমি আমার এঙ্গেজমেন্ট এখানেই ভেঙে দিচ্ছি। রুয়ান তো শকড হয়ে যায় আর বলে, তুমি কি বললে? তখন সে বলে, কি বলেছি? আমি তোমাকে আর ভালোবাসি না, আমি এখন আর তোমার সাথে আমার সম্পর্ক কন্টিনিউ করতে চাই না, তোমাকে আমি বিয়ে করব না। একথা বলে সে চলে যায়। রুয়ান তো ভাবতে শুরু করে, আমার সাথে কি হয়ে গেল, আমাকে এখন কেউই ভালোবাসে না। তার কাছে তার বাবা চলে আসে আর তাকে বলতে শুরু করে, তুমি কি করেছো? জু তোমার সাথে এখন বিয়ে ভাঙতে চাইছে। তুমি জানো আমাদের পরিবারের অবস্থা এখন অনেক বেশি খারাপ, কারণ কোম্পানির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আমরা ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারি। জুয়ের পরিবারের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে তো আমরা আরো আগে ব্যাংকরাপ্ট হয়ে যাব। তখন সে রেগে বলতে শুরু করে, আগে যদি আমি জানতাম তাহলে জুয়ের সাথে তোমার বিয়ে আমি ফিক্সই করাতাম না। তখন সে বলে, কার সাথে ফিক্স করাতেন? আপনার মেয়ে ইউনের সাথে। ইউন তো এখন আপনাদের একেবারেই পছন্দ করে না। তখন তার বাবা রেগে তাকে থাপ্পড় বসিয়ে দেয়। তখন সে পাগলের মতো হাসতে শুরু করে। তার বাবা তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। তখন সে ভাবতে শুরু করে সবকিছু ইউনের কারণে হয়েছে, কেউ এখন তাকে আর ভালোবাসে না, তাই তাকে সে ভালো একটা শিক্ষা দিয়েই ছাড়বে। ইউনের বাবা আসে তারপর তার সাথে কথা বলতে, কিন্তু ইউন তার সাথে কথা বলে না, গার্ডকে বলে তাকে এখান থেকে বের করে দেয়। অন্যদিকে ইউনের বাবা ভাবছিল সে তো এত বড় একটা সাপ্লাই দিতেই পারবে না, তারপর তার কাছে আসতেই হবে, কিন্তু ইউন তো সবকিছু আগে রেডি করে ফেলেছিল, তার পারফিউমের অনেক ভালো সেল হয়। তার বাবা যখন জানতে পারে তার সাহায্য ছাড়া সে এত কিছু করে ফেলেছে, তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ফুসেনকে দেখতে পাই, সে ইউনের সাথে দেখা করতে এসেছিল আর ইউনকে তার মায়ের একটা ব্রেসলেট দেয়। আর সে ইউনকে বিয়ের জন্য প্রপোজ করতে শুরু করে, কারণ সে তাকে অনেক বেশি পছন্দ করে। ফুসেন তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি চাই সবসময় তুমি আমার সাথেই থাকো। তখন সেও রাজি হয়ে যায়। তাদের সম্পর্ক তো অনেক ভালোই চলছিল। অন্যদিকে ইউনের বাবার তো অনেক বেশি লোকসান হয়েছিল, তাছাড়া সে অনেক ইলিগাল কাজ করেছে, তাই পুলিশ তাকে ধরার জন্য এসেছিল। ইউনের পরিবার তো একেবারে দেউলিয়া হয়ে যায়। ইউনের প্যারেন্টসরা তখন ইউনের কাছে চলে যায় আর ক্ষমা চাইতে শুরু করে। ইউন তাদেরকে বলে, আগে আমি আপনাদের মেয়ে হতে চেয়েছিলাম, কিন্তু তখন আপনারা আমাকে মেনে নেননি, এখন আমিও আপনাদের আমার প্যারেন্টস হিসেবে মেনে নিব না। তাছাড়া এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে, আপনারা দেউলিয়া হয়ে গেছেন, এখন আপনারা ক্ষমা চাইতে এসেছেন। রুয়ান তো রেগেছিল আর ভাবছিল তার জীবন খারাপ করার জন্য ইউনই দায়ী, তাই সে একজন লোককে তার পেছনে লাগিয়ে দেয় তাকে মারার জন্য। সে লোকটা এসে যখনই তার উপর অ্যাটাক করতে যাবে তখনই সেখানে ফুসেন চলে আসে আর সে লোকটাকে অনেক বেশি মারতে শুরু করে আর ইউনকে বাঁচিয়ে নেয়। ফুসেন তারপর খোঁজ নিতে শুরু করে, তারপর তারা জানতে পারে এই সব কিছু রুয়ান করিয়েছে। ফুসেনের লোকেরা সেখানে তাকে নিয়ে আসে। রুয়ান তারপরও হার মানছিল না এবং সব দোষ সেখানে ইউনকেই দিতে শুরু করে। ইউন তো এখন আগের মতো বেচারি ছিল না, সেও তখন রুয়ানকে মারতে শুরু করে। রুয়ান বলছিল, তুমি আমাকে মারলে? তখন সে বলে হ্যাঁ। তারপর তাকেও সেখানে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে সেখানে ইউনের মা চলে আসে তার কাছে ক্ষমা চাইতে। তার মা তাকে বলে, আমাদের পরিবারের সবাই জেলে চলে গেছে, কিন্তু আমি তোমার সাথে অত খারাপ কিছু করিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইউন তাকে বলে দেয়, আপনি আমার কিছুই হন না। তারপর সে দরজা লাগিয়ে দেয়। পরের সিনে আমরা ফুসেনকে দেখতে পাই, সে টিভিতে দেখছিল ইউনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর সে টিভিতে ইউনকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর স্মাইল করছিল। ইউন এসে তাকে বলতে শুরু করে, হাজবেন্ড তুমি কাকে দেখছো? তখন সে বলে, আমি আমার ওয়াইফকে দেখছি। তারপর তারা দুজনে আতশবাজি দেখার জন্য গার্ডেনে চলে আসে। দুজনে সেটা দেখতে শুরু করে। তাদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।